ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট 38। ইতিমধ্যেই 37টি মক টেস্ট প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটি মূলত প্রাচীন, মধ্য, আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী 60টি এমসিকিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। যদি কোনো প্রশ্ন উত্তর ভুল থাকে তা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বেদে নদীতমা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? যমুনা, গঙ্গা, সরস্বতী, সিন্ধু। এক্ষেত্রে সঠিক অপশান সি, সরস্বতী। পরের প্রশ্ন, মগধের কোন শাসক জৈন ধর্ম গ্রহণ করেন? বিন্দুসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। সঠিক অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, সুদর্শন হ্রদ পুনর্নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়? অশোক, রুদ্রদামন, চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশান বি, রুদ্রদামন। পরের প্রশ্ন, সাংহি বা সঙ্গ নামক শব্দ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বৌদ্ধ, জৈন, হিন্দু, চারবাক। এক্ষেত্রে সঠিক অপশান এ, বৌদ্ধ। পরের প্রশ্ন, নব্য বৈদিক যুগে সমাজে প্রধান ভূমিকা পালন করত কৌলিন্য, বর্বরতা, গোত্র, বর্ণ। এক্ষেত্রে সঠিক অপশান ডি, বর্ণ। পরের প্রশ্ন, বিখ্যাত এলোরা গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত নয়? বৌদ্ধ, জৈন, হিন্দু, ইসলাম। এক্ষেত্রে সঠিক অপশান ডি, ইসলাম। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে সুলতান রাজিয়া ছিলেন, এটা সুলতানা হবে না, সুলতান হবে, সুলতান রাজিয়া ছিলেন দাস বংশ, খিলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ। এক্ষেত্রে সঠিক অপশান এ, দাস বংশ। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি মার্কেট কন্ট্রোল চালু করেন খাদ্য সংকট মোকাবিলায়, দারিদ্র্য দূর করতে, সেনাবাহিনীর জন্য নাকি ব্যবসা নিয়ন্ত্রণ করতে? এক্ষেত্রে সঠিক অপশান হবে সি, সেনাবাহিনীর জন্য। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী স্থানান্তর করেন দিল্লি থেকে আগ্রা, দিল্লি থেকে দৌলতাবাদ, দিল্লি থেকে লাহোর, দিল্লি থেকে কানপুর। এক্ষেত্রে সঠিক অপশান বি, দিল্লি থেকে দৌলতাবাদ। পরের প্রশ্ন, শেরশাহ সুরির নির্মিত বিখ্যাত রাস্তা ছিল রাজার রাস্তা, জাহান্নুম রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নাকি সুরি হাইওয়ে? এক্ষেত্রে সঠিক অপশান হবে সি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পরের প্রশ্ন, আকবর কোন রাজপুত রাজকন্যাকে বিয়ে করেন? মীরাবাই, যোধাবাই, নূরজাহান, জাহানারা। এক্ষেত্রে সঠিক অপশান বি, যোধাবাই। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় কোন পত্রিকা প্রকাশ করেন? তত্ত্ববোধিনী, সংবাদ কৌমুদী, অমৃতবাজার পত্রিকা নাকি হিন্দু পত্রিকা? এক্ষেত্রে সঠিক অপশান হবে বি, সংবাদ কৌমুদী। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে দিল্লির নেতৃত্ব দেন টিপু সুলতান, বাহাদুর শাহ জাফর, ঝাঁসি রানী তাঁতিয়া টুপি। এক্ষেত্রে সঠিক অপশান হবে বি, বাহাদুর শাহ জাফর। পরের প্রশ্ন, হিটলার কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন? সোশ্যালিস্ট পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নাকি কনজারভেটিভ পার্টি নাকি ডি নম্বর অপশান কমিউনিস্ট পার্টি? এক্ষেত্রে সঠিক অপশান হবে বি, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। পরের প্রশ্ন, মালিক মোহাম্মদ জয়সী রচিত বিখ্যাত কাব্যগ্রন্থটি হল পদ্মাবতী, রামচরিতমানস, গীতগোবিন্দ, জ্ঞানেশ্বরী। এক্ষেত্রে সঠিক অপশান হবে এ, পদ্মাবতী। পরের প্রশ্ন, এখানে রিজি হয়ে গেছে, রাজিয়া সুলতানা মৃত্যু হয় দিল্লি, লাহোর, কৈথলে নাকি কুরুচ? এক্ষেত্রে সঠিক অপশান হবে সি, কৈথলে। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির উত্তরসূরি ছিলেন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি নাকি গিয়াসউদ্দিন বলবান?
এক্ষেত্রে সঠিক অপশান এ কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, অভিনব ভারত সংস্থার প্রতিষ্ঠাতা কে? সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বিনায়ক দামোদর সাভারকার, চন্দ্রশেখর আজাদ। এক্ষেত্রে সঠিক অপশান হবে সি, বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, আনন্দবান উপন্যাসটি কাকে ঘিরে রচিত? নীল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ, নাকি তৃতীয় মিনিট আন্দোলন? এক্ষেত্রে সঠিক অপশান হবে বি, সন্ন্যাসী বিদ্রোহ। পরের প্রশ্ন, অশোক কনিষ্ঠ ছিলেন বিন্দুসারের পুত্র হিসেবে চন্দ্রগুপ্তের ভাই বিম্বিসারের পুত্র নাকি অজাতশত্রুর পুত্র? এক্ষেত্রে সঠিক অপশান এ, বিন্দুসারের পুত্র। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু ছিল না ব্রোঞ্জ, তামা, লোহা, সোনা। এক্ষেত্রে সঠিক অপশান সি, লোহা। পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর বিভাজন দেখা যায় বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে, বৈদিক ধর্মে, শাক্ত ধর্মে। এক্ষেত্রে সঠিক অপশান বি, জৈন ধর্মে। পরের প্রশ্ন, বুলন দরওয়াজা তৈরি করা হয় চিতোর যুদ্ধ জয়ের কারণে বা স্মরণে, নাকি খানুয়ার যুদ্ধের স্মরণে, নাকি রানাথম্বর জয়ের স্মরণে, নাকি গুজরাট জয়ের স্মরণে? এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি, গুজরাট জয়ের স্মরণে। পরের প্রশ্ন, শাহজাহানাবাদ বর্তমান কোন শহরের নাম? আগ্রা, লাহোর, দিল্লি, হায়দ্রাবাদ। এক্ষেত্রে সঠিক অপশান সি, দিল্লি। পরের প্রশ্ন, আকবরের সবার অন্যতম নবরত্ন ছিলেন বীরবল, ইব্রাহিম লোদি, খিজির খান, মালিক কাফুর। এক্ষেত্রে সঠিক অপশান হবে কি এ, বীরবল। পরের প্রশ্ন, কোন কোন দুই মহাজন পদ মগধের সঙ্গে যুদ্ধ করেছিলেন? বজ্জি ও কাশী, পাঞ্চাল ও কুরু, মল্ল ও চেদি, নাকি অঙ্গ ও মল্ল? এক্ষেত্রে সঠিক অপশান এ, বজ্জি ও কাশী। পরের প্রশ্ন, অশোকের ধর্ম প্রচারের জন্য পাঠানো সন্ন্যাসী ছিলেন উপগুপ্ত, মহেন্দ্র, নাগার্জুন, বসুবন্ধু। এক্ষেত্রে সঠিক অপশান হবে মহেন্দ্র। পরের প্রশ্ন, আকবরের ধর্মীয় মত দিন ইলাহি প্রচার করেন কবে? 1565, 1575, 1582, 1590। এক্ষেত্রে সঠিক অপশান 1582। পরের প্রশ্ন, ডক্ট্রিন অব ল্যাবস নীতিকে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। এক্ষেত্রে সঠিক অপশান সি, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে ছিলেন ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, হেক্টর মুনরো, কর্নওয়ালিস। এক্ষেত্রে সঠিক অপশান গ বা সি, হেক্টর মুনরো। পরের প্রশ্ন, উইলিয়াম ক্যারির অবদান কি ছিল? কাগজ আবিষ্কার, বাংলা অভিধান রচনা, ইংরেজি ভাষা প্রচলন, টেলিগ্রাফ আবিষ্কার। এক্ষেত্রে সঠিক অপশান হবে খ, বাংলা অভিধান রচনা। পরের প্রশ্ন, উডের ডিসপ্যাচ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? কৃষি সংস্কার, রাজস্ব ব্যবস্থা, শিক্ষানীতি, না সামরিক সংস্কার? এক্ষেত্রে সঠিক অপশান হবে সি বা গ, শিক্ষানীতি। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত? এক্ষেত্রে সঠিক অপশান হবে ক বা এ, দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের সূচনা হয় কোন ঘটনার পর? 1857 সালে বিপ্লব, বঙ্গভঙ্গের পর, লখনৌ চুক্তি, নাকি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর? এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ, বঙ্গভঙ্গের পর। পরের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800, 1817, 1825, 1835। এক্ষেত্রে সঠিক অপশান খ, 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন? চেন্নাই, হুগলি, মাদ্রাজ, মুম্বাই। এক্ষেত্রে সঠিক অপশান খ বা সি, বি, হুগলি। পরের প্রশ্ন, আত্মশক্তি পত্রিকাকে সম্পাদনা করতেন? অরবিন্দ ঘোষ, তিলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? এক্ষেত্রে সঠিক অপশান ক বা এ, অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, কে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন? দীনবন্ধু মিত্র, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। এক্ষেত্রে সঠিক অপশান হবে
খ শিবনাথ শাস্ত্রী। পরের প্রশ্ন, তিন মূর্তি ভবন কার বাসভবন ছিল? সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। এক্ষেত্রে সঠিক অপশন হবে গ জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন? ভারত, সিঙ্গাপুর, রেঙ্গুনে, টোকিও। এক্ষেত্রে সঠিক অপশন বি বা খ সিঙ্গাপুর। পরের প্রশ্ন, কে ইংরেজদের সঙ্গে আপোষ না করার নীতি গ্রহণ করেন? মতিলাল নেহরু, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি। এক্ষেত্রে সঠিক অপশন হবে বি বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কবে গঠিত হয়? 1897, 1902, 1905, 1900। এক্ষেত্রে সঠিক অপশন 1910। এক্ষেত্রে সঠিক অপশন হবে বি বা খ 1902। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীন আইনমন্ত্রী কে ছিলেন? সর্দার প্যাটেল, বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। এক্ষেত্রে সঠিক অপশন হবে খ বাবা সাহেব আম্বেদকর। পরের প্রশ্ন, কে ভারতের জাতীয় পতাকার নকশাটি তৈরি করেন, যেটি 1947 খ্রিস্টাব্দে 21শে জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? বদরুদ্দিন তায়েবজি, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, আবুল কালাম আজাদ। এক্ষেত্রে সঠিক অপশন হবে এ বদরুদ্দিন তায়েবজি। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া রচনা কবে সমাপ্ত হয়? 26শে জানুয়ারি 1950, 26শে ডিসেম্বর 1949, 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, নাকি 30শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে? এক্ষেত্রে সঠিক অপশন সি 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো গ্রাবেল, টাইথ, ভ্যাথিয়াম, ক্যাপিটেশন। এক্ষেত্রে সঠিক অপশন হবে সি ভ্যাথিয়াম। পরের প্রশ্ন, 1600 লুইয়ে প্রাণদণ্ড হয় কারণ তিনি বিপ্লবের বিরোধিতা করেন, নিষ্ঠুর ছিলেন, বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন, নাকি স্বৈরাচারী ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি স্বৈরাচারী ছিলেন। পরের প্রশ্ন, নবজাগরণ শুধু সাংস্কৃতিক পুনর্জীবন নয়, রাজনৈতিক ও সামাজিক পুনর্জন্মও বটে। উক্তিটি কার? জ্যাকব বুকার্ট, রাবেলে, মার্টিন লুথার, নাকি রজার বেকন? এক্ষেত্রে সঠিক অপশন এ জ্যাকব বুকার্ট। পরের প্রশ্ন, নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন 1821 খ্রিস্টাব্দে, 1822, 1812, 1813। এক্ষেত্রে সঠিক অপশন সি 1812। পরের প্রশ্ন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় কত সালে? 1795, 1806, 1808, 1810। এক্ষেত্রে সঠিক অপশন হবে সি 1808। পরের প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক নামে পরিচিত হেনরি সেন্ট সাইমন, রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ার, নাকি লুই ব্ল্যাঙ্ক? এক্ষেত্রে সঠিক অপশন হবে বি রবার্ট ওয়েন। পরের প্রশ্ন, নানকিংয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1839 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অপশন হবে বি 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নতুন অর্থনৈতিক নীতির প্রবক্তা হলেন স্টালিন, ট্রটস্কি, লেনিন, বুখারিন। এক্ষেত্রে সঠিক অপশন সি লেনিন। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফ্যাসিস্ট দল গড়ে তুলেছিলেন? অ্যাডলফ হিটলার, বেনিটো মুসোলিনি, ফ্রাঙ্কো, স্টালিন। এক্ষেত্রে সঠিক অপশন বি বেনিটো মুসোলিনি। পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কি? ফ্রান্সের বিপ্লবকালীন সরকার, ইতালির ফ্যাসিস্ট শাসন, জার্মানির প্রথম গণতান্ত্রিক সরকার, নাকি রাশিয়ার অন্তর্বর্তী সরকার? এক্ষেত্রে সঠিক অপশন হবে সি জার্মানির প্রথম গণতান্ত্রিক সরকার। পরের প্রশ্ন, ভাষায় চুক্তিকে জবরদস্তিমূলক চুক্তি বলে অভিহিত করেছেন কে? E.L. উডওয়ার্ড, E.H. স্কার, ফ্রান্স ফ্যালন, ডেভিড টমসন। এক্ষেত্রে সঠিক অপশন বি E.H. স্কার। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে কোন দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত? 29শে অক্টোবর, 24শে অক্টোবর, 28শে এপ্রিল, 8ই জানুয়ারি।
এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান নম্বর বি 24শে অক্টোবর। পরের প্রশ্ন 1949 খ্রিস্টাব্দে 39 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্য সংখ্যা হয় 55, 40, 46, 48। এক্ষেত্রে সঠিক অপশান হবে সি 46। পরের প্রশ্ন বর্তমানে ইউএনের রাষ্ট্র সদস্য সংখ্যা হলো 190, 191, 197, 198। এক্ষেত্রে সঠিক অপশান 191। সর্বশেষ প্রশ্ন মার্শাল জুকব ছিলেন মার্কিন সেনাপতি, ব্রিটিশ সেনাপতি, রুশ সেনাপতি নাকি জার্মান সেনাপতি? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান সি রুশ সেনাপতি। এটাই ছিল হচ্ছে কি মক টেস্ট 38 বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এই নতুন নতুন ভিডিও দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।